নমস্কার, অ্যাস্ট্রোইজমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, আজ আমরা বিস্তারিতভাবে আলোচনা করতে চলেছি ধনুরাশির 6 থেকে 12 এপ্রিল পর্যন্ত প্রেম, সম্পর্ক এবং বিবাহিত জীবনের ভবিষ্যৎ নিয়ে। এই সপ্তাহটি আপনার জীবনে একটি গুরুত্বপূর্ণ সময় হতে চলেছে, কারণ এখানে স্বাস্থ্য, মানসিক স্থিতি এবং আর্থিক দিক থেকে এই আহ, তিনটি বিষয় সরাসরি আপনার সম্পর্ক ও পারিবারিক জীবনে প্রভাব ফেলতে পারে। কখনো মানসিক চাপ আপনাকে দুর্বল করে দিতে পারে, আবার কখনো পরিবারের আনন্দময় পরিবেশ আপনাকে নতুন শক্তি দেবে। তাই এই সময়টিতে আপনাকে খুব সচেতনভাবে প্রতিটি পদক্ষেপ নিতে হবে। ধৈর্য, ধ্যান এবং সঠিক সিদ্ধান্ত, এই তিনটি বিষয় যদি আপনি বজায় রাখতে পারেন, তাহলে এই সপ্তাহটি আপনার জন্য অনেক ইতিবাচক হয়ে উঠবে। তাই পুরো আম, আলোচনা মনোযোগ দিয়ে শুনুন, কারণ এতে এমন কিছু গুরুত্বপূর্ণ দিক রয়েছে যা আপনার জীবনকে আরো সুন্দরভাবে পরিচালিত করতে সাহায্য করবে। তো প্রথমত আমরা সিঙ্গেলদের প্রেম জীবন পর্যালোচনা করি। এই সপ্তাহে ধনুরাশির সিঙ্গেল ব্যক্তিদের প্রেম জীবনে কিছু স্থবিরতা দেখা যেতে পারে। এর প্রধান কারণ হলো আপনার মানসিক চাপ এবং জীবনের কিছু অমীমাংসিত বিষয়। চতুর্থ ঘরে শনির অবস্থানের কারণে আপনার মনে বিভিন্ন চিন্তা ও উদ্বেগ কাজ করতে পারে, বিশেষ করে আর্থিক বিষয়গুলো নিয়ে। এই চিন্তা আপনার মনকেও আপনার মনোযোগকে এমনভাবে প্রভাবিত করবে যে নতুন সম্পর্কের প্রতি আগ্রহ কমে যেতে পারে। আপনি হয়তো অনুভব করবেন যে এখনই নতুন সম্পর্ক শুরু করার জন্য সঠিক সময় নয়, বরং বাস্তবিক দিক থেকে এই অনুভূতিটা ভুলেও নয়, কারণ যখন আপনার মন শান্ত থাকে না, তখন আপনি সঠিকভাবে কাউকে বুঝতে বা নিজের অনুভূতি প্রকাশ করতে পারেন না। তাই এই সপ্তাহে প্রেমের দিক তাড়াহুড়া না করে নিজের মানসিক ও শারীরিক সুস্থতার দিকে মনোযোগ দেওয়া বেশি গুরুত্বপূর্ণ। নিজের স্বাস্থ্যকেও অবহেলা করা যাবে না। মনে রাখবেন, স্বাস্থ্যই সম্পদ। আর এই সময় এই কথাটি গুরুত্ব আপনি আরো ভালোভাবে বুঝতে পারবেন যদি আপনি নিজের শরীর ও মনকে ভালো রাখতে পারেন। তাহলে ভবিষ্যতে যখন আপনি সঠিক সময় আসবে, তখন আপনি একটি সুন্দর সম্পর্ক গড়ে তুলতে পারবেন। এই সপ্তাহে ধ্যান এবং মনোযোগ আপনার জন্য খুবই উপকারী হবে। প্রতিদিন কিছু সময় নিজের জন্য রাখুন, নিজের চিন্তাগুলোকে গুছিয়ে নিন। এতে করে আপনি নিজের চাহিদা এবং লক্ষ্য সম্পর্ককে আরো পরিষ্কার ধারণা পাবেন। নিজেকে সময় দিন। প্রেম জীবনে সবকিছু একসাথে পাওয়া যায় না। সঠিক সময়ের জন্য অপেক্ষা করা এবং নিজেকে প্রস্তুত করা এই সপ্তাহে এটিই হবে আপনার সবচেয়ে বড় কাজ। আর প্রেমে থাকা ব্যক্তিদের জন্য, যারা ইতিমধ্যেই প্রেমের সম্পর্কে আছেন, তাদের জন্য এই সপ্তাহটি কিছুটা ভারসাম্য বজায় রাখার সময়। কর্মক্ষেত্র এবং পারিবারিক দায়িত্বের চাপ আপনার সম্পর্কের মধ্যে সামান্য দূরত্ব তৈরি করতে পারে। আপনি হয়তো কাজ বা অন্য কোনো চিন্তায় এতটাই ব্যস্ত থাকবেন যে আপনার সঙ্গীর সঙ্গে সময় কাটানো কমে যাবে। এই পরিস্থিতিতে ছোটখাটো ভুল বোঝাবুঝি তৈরি হওয়াটা খুবই স্বাভাবিক, বিশেষ করে যদি কোনো কথা ভুল সময়ে বলা হয় বা কোনো বিষয় নিয়ে অপ্রয়োজনীয় তর্ক শুরু হয়, তাহলে তা বড় সমস্যায় পরিণত হতে পারে। তাই এই সময় আপনার সবচেয়ে বড় দায়িত্ব হলো ধৈর্য ধরে পরিস্থিতি সামলানো। খোলামেলা কথাবার্তা এই সপ্তাহে আপনার সম্পর্ককে রক্ষা করার সবচেয়ে বড় উপায়। আপনার সঙ্গীর সঙ্গে নিজের চিন্তা, দুশ্চিন্তা এবং অনুভূতি শেয়ার করুন। এতে করে ভুল বোঝাবুঝি কমবে এবং সম্পর্কের মধ্যে স্বচ্ছতা বাড়বে। একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো সম্পর্কে আনন্দ বজায় রাখা। শুধুমাত্র সমস্যা নিয়ে আলোচনা না করে মাঝে মাঝে একে অপরের সঙ্গে হেসে ঠাট্টা করা সময় একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো সম্পর্কে আনন্দ বজায় রাখা। শুধুমাত্র সমস্যা নিয়ে আলোচনা না করে মাঝে মাঝে একে অপরের সঙ্গে হেসে ঠাট্টা করা, সময় কাটানো, এই ছোট ছোট মুহূর্তগুলো সম্পর্ককে আরো মজবুত করে তোলে। আপনি যদি এই সপ্তাহে সচেতনভাবে সম্পর্কের প্রতি যত্নবান হন, তাহলে যে কোনো ছোট সমস্যা সহজেই কাটিয়ে উঠতে পারবেন। মনে রাখবেন, ভালো সম্পর্ক তৈরি হয় পারস্পরিক বোঝাপড়া, ধৈর্য এবং ভালোবাসার ওপরে। আর বিবাহিত জীবন পর্যালোচনায় দেখা যায় ধনুরাশির বিবাহিত ব্যক্তিদের জন্য এই সপ্তাহটি মোটামুটি ইতিবাচক হতে পারে। বিশেষ করে পারিবারিক দিক থেকে
এই সময় পরিবারে আনন্দ পরিবেশ তৈরি হতে পারে, বিশেষ করে যদি কোনো নতুন অতিথির আগমন ঘটে বা কোনো পারিবারিক অনুষ্ঠান থাকে। এই ধরনের মুহূর্তগুলো আপনার দাম্পত্য জীবনে নতুন প্রাণ এনে দিতে পারে। আপনি এবং আপনার সঙ্গী একসাথে পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন, যা আপনাদের সম্পর্ককে আরো গভীর ও মজবুত করে তুলবে। দীর্ঘদিন পর পরিবারের সবাইকে একসাথে পাওয়া এবং আনন্দ ভাগ করে নেওয়া আপনার মানসিক চাপও অনেকটাই কমিয়ে দেবে। তবে আর্থিক দিক থেকে কিছু চিন্তা থাকতে পারে। অমীমাংসিত আর্থিক বিষয়গুলোর আপনার মনে চাপ সৃষ্টি করতে পারে এবং এটি আপনার দাম্পত্য জীবনে প্রভাব ফেলতে পারে। আম তাই এই সময় সঙ্গীর সঙ্গে খোলামেলা আলোচনা করা অত্যন্ত জরুরি। যেকোনো আর্থিক সিদ্ধান্ত একা না নিয়ে একসাথে আলোচনা করে নেওয়া ভালো। এতে করে ভুল বোঝাবুঝি কমবে এবং ভবিষ্যতের জন্য একটি স্থিতিশীল পরিকল্পনা তৈরি করা সম্ভব হবে। এছাড়া মানসিক স্থিতি বজায় রাখা এই সপ্তাহে খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি নিজের মনকে শান্ত রাখতে পারেন, তাহলে যেকোনো সমস্যা সহজেই সমাধান করতে পারবেন। এই সময় ধ্যান এবং ইতিবাচক চিন্তা আপনার দাম্পত্য জীবনে একটি বড় পরিবর্তন আনতে পারে। আর গুরুত্বপূর্ণ সতর্কতা বলে আমি যদি বলি, তাহলে এই সপ্তাহে ধনুরাশির জাতকদের জন্য কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা রয়েছে, যা মেনে চললে আপনি অনেক সমস্যাকে এড়িয়ে যেতে পারবেন। প্রথমত, অমীমাংসিত আর্থিক বিষয়গুলোকে অবহেলা করা যাবে না। এগুলো আপনার মনে চাপ সৃষ্টি করতে পারে এবং আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে প্রভাবিত করতে পারে। আপনি হয়তো অনেক খরচের চিন্তায় পড়বেন বা আপনাকে অস্থির করে তুলতে পারে। তবে এই সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো শান্ত থাকা এবং নিজের খরচ নিয়ন্ত্রণ করা। অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন এবং একটি সঠিক পরিকল্পনা তৈরি করুন। এছাড়া ভুল সময়ে কোনো কাজ শুরু করা বা কোনো নতুন পরিস্থিতিতে জড়িয়ে পড়া আপনার কাজের মধ্যে ব্যাঘাত ঘটাতে পারে। তাই প্রতিটি সিদ্ধান্ত নেওয়ার আগে সময় এবং পরিস্থিতি ভালোভাবে বিচার করা প্রয়োজন। মানসিক চাপ যদি বেশি হয়ে যায়, তাহলে তা আপনার সম্পর্ক এবং কাজ দুই ক্ষেত্রেই নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই নিজের মানসিক স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দিন। সবশেষে এই সপ্তাহের মূল বার্তা হলো ব্যালেন্স বজায় রাখা। কাজ, সম্পর্ক এবং নিজের ব্যক্তিগত সময়, এই তিনটার মধ্যে একটি সঠিক ভারসাম্য তৈরি করতে পারলেই আপনি এই সপ্তাহটিকে সফলভাবে পার করতে পারবেন। আর বিশেষ উপায় রয়েছে। এই সপ্তাহে মানসিক চাপ, আর্থিক দুশ্চিন্তা এবং সম্পর্কের ভারসাম্য বজায় রাখতে একটি গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক উপায় দেওয়া হয়েছে, যা আপনার জীবনে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। প্রতিদিন 44 বার ওম দুর্গায় নমঃ মন্ত্র জপ করুন। এই মন্ত্রটি আপনার মনের অস্থিরতা কমাতে এবং ধৈর্য বৃদ্ধি করতে সাহায্য করবে। নিয়মিত জপ করলে আপনি মানসিকভাবে আরো শক্তিশালী হয়ে উঠবেন এবং যে কোনো পরিস্থিতি শান্তভাবে মোকাবেলা করতে পারবেন। এছাড়া প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় কিছু সময় ধ্যান করার চেষ্টা করুন। ধ্যান আপনার চিন্তাভাবনাকে পরিষ্কার করবে এবং আপনার যৌক্তিক ক্ষমতা বাড়াবে। আর এর ফলে আপনি আরো ভালোভাবে সিদ্ধান্ত নিতে পারবেন, বিশেষ করে আর্থিক ও ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে। এই উপায়টি আপনার সম্পর্কের ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব ফেলবে। আপনি যদি মানসিকভাবে স্থির থাকেন এবং থাকতে পারেন, তাহলে আপনার আচরণেও সেই স্থিরতা প্রতিফলিত হবে, যা সম্পর্ককে আরো সুন্দর করে তুলবে। সুতরাং এই সপ্তাহে যদি আপনি নিজের জীবনকে আরো শান্ত, স্থিতিশীল এবং সফল করতে চান, তাহলে এই উপায়টি নিয়মিত অনুসরণ করুন। এটি আপনার জন্য একটি শক্তিশালী সহায়ক হয়ে উঠতে পারে। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আরো এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।